অভিষেক ব্যানার্জি বিজেপিকে ভয় পাচ্ছে, এই কারণেই উল্টো পাল্টা বলছে। জগন্নাথ সরকারের নমিনেশন টিমের সাথে এসে এমনটাই জানালেন নদিয়া দক্ষিণ জেলার সভাপতি তথা রানাঘাট কেন্দ্রের বিধায়ক পার্থসারথী চ্যাটার্জি। তিনি এও জানান, বর্তমান তৃণমূল প্রার্থী মুকুটমণির সাথে মতুয়া সমাজ নেই, তাই বিজেপি এটা নিয়ে এতটাও চিন্তিত নয়। তিনি আর কি জানালেন আসুন আমরা শুনে নেব। সেটা জানতে চাই না, আমাদের রানাঘাট লোকসভা কেন্দ্রের যে নির্বাচন, এই নির্বাচনের কোনো উল্লেখ করবে না, কারণ মতুয়ার যিনি জেলার যিনি সভাপতি তিনি আমাদের সঙ্গে আছেন সুশীল বসু, তাকে এখন দায়িত্ব দিয়েছে। কাজেই কেউ বিক্ষুব্ধ হয়ে মতুয়ার হয়ে দাঁড়িয়ে সেই ভোটটা নিশ্চিতভাবে করাতে পারবে না। একজন আপনাদেরই বিধায়ক এখন যিনি প্রাক্তন, তাকে তৃণমূল দাঁড় করিয়েছে, একধারে মতুয়া একধারে বিজেপির কলা কৌশল জানেন বলেই তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে, এটাকে কীভাবে দেখছেন? সে তো মতুয়া ছিল, মতুয়া মানে সভাপতি এখন নেই কিন্তু। হ্যাঁ, দ্বিতীয় কথা হচ্ছে যে 3 বছর ধরে টেস্টেড একটা বিধানসভা কেন্দ্র ছিল বিধায়ক হিসেবে টেস্টেড, সেই এলাকাতে তাকে কোনোদিনই পাওয়া যায়নি। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, রেকর্ডও আছে, ইয়ের রেকর্ড আমাদের বিধানসভাতে রেকর্ড আছে, কদিন সে বিধানসভা করেছে 3 বছরে। কাজে সেই রকম একটা মানুষ যে নিজের বিধানসভা সামলাতে পারে না, একটা বিধানসভা, সে কী করে 7-7টা বিধানসভায় কাজ করবে? কাজেই তাকে নিয়ে আমরা কেমন চিন্তিত হই। শেষ প্রশ্ন হচ্ছে, কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিল এবং গোড়া থেকে বিজেপিকে আক্রমণ করে গেছে, বিষয়টা কিভাবে দেখছেন? ওর ভয় পাচ্ছিল, ভয় পাচ্ছে বলে আক্রমণ করেছে। ও তো জানে এবার 30-এর ওপর মানে সাংসদ আমরা পাঠাচ্ছি দিল্লিতে, এই ভয়টা পেয়ে গেছে। সেই জন্য শুধু ও না তো, ওর পিসিও তাই করছে। ওর পিসির কারণ আজকে হাইকোর্টে একটা রায় বেরোলো শিক্ষক নিয়ে, হ্যাঁ বোমা ফেটেছে, একটা হালকা বোমা, একটা বড় বোমা ফাটবে 30 দিনের পর। তো বিষয়টা হচ্ছে যে পিসিমণির যে বক্তব্য, কোনো রাজনৈতিক বক্তব্য আছে, তাদের রাজনৈতিক এজেন্ডাটা কি, ওরা জিততে পারে, কি ভূমিকা পালন করবে? ওরা যদি ইয়ে আছে এজেন্ডা, শুধু একই বিজেপি কাপড় বিজেপি কাপড়, তারপরে তো ভয় পেয়ে গেছে, ওরা বুঝতেই পারছে, কিন্তু পায়ের তলাতে মাটি চলে গেছে।